ইযহাব ইলা ফিরআউন, আপনি ফিরআউনের কাছে যান, ইন্নাহু তাগা, সে সীমালঙ্ঘন করে ফেলেছে, সে সীমালঙ্ঘন করে ফেলেছে, এজন্য সীমালঙ্ঘন করা যাবে না। কি করা যাবে না? সীমালঙ্ঘন করা যাবে না, কালিমের সীমা পার করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ তাআলা বলেন মুসা আপনি তাকে কি বলবেন? রব তাকে দুটো কথা শুনিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আবার মুসা আলাইহিস সালামকে দুটো কথা শুনিয়ে দিয়েছেন। আপনি কি তাকে এক কথা দিয়ে কথা বলবেন? আপনি কি তাকে বলবেন আপনি কি তাকে বলবেন হাল্লাকা ইলা আন তাযাক্কা, তোমার কি দিলটাকে সাফ করা কোনো নিয়ত আছে? সুবহানাল্লাহ, কি বলতে বলেন? তোমার কি দিলটাকে সাফ করার কোনো নিয়ত আছে? তোমার কি তাজকিয়ার নফসের কোনো নিয়ত আছে? সুবহানাল্লাহ। তুমি যদি দিলটাকে সাফ করতে চাও, দিলটাকে পরিষ্কার করতে চাও, দিলটাকে পরিচ্ছন্ন করতে চাও, তাজকিয়া একটা শব্দ ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কবিরের মধ্যে লিখেছেন, আত-তাজকিয়া একটা শব্দ। এটা এই শব্দের ব্যাখ্যা আমাদের মতো নাপাক জবানে এই শব্দের ব্যাখ্যা বলবো না। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, তাজকিয়া একটা শব্দ, কালিমাতুন তাজকিয়াতুন, তাজকিয়া একটা শব্দ। এই শব্দটা সুবহানাল্লাহ আম্বিয়া আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যত সিফাত হামিদা দান করেছেন, সুবহানাল্লাহ আম্বিয়া আলাইহিসসালামকে যত সিফাত হামিদা দান করেছেন, সুবহানাল্লাহ নবীদের জামানার সমস্ত উম্মতের যত সিফাত কামিহা, খারাপ যত সিফাত ছিল, খারাপ যত গুণ ছিল, ভালো যত সিফাত ছিল, খারাপ যত গুণ ছিল, সমস্ত ভালো গুণের গুণান্বিত হওয়া, সমস্ত খারাপ গুণ থেকে নিজেকে বাঁচানো, একটা শব্দ দিয়ে এটা বোঝার এটার নাম তাজকিয়া। তাজকিয়া শব্দে আচ্ছা, তাজকিয়া এই শব্দ এর চেয়ে জানাকারী কোনো শব্দ, এর চেয়ে পূর্ণাঙ্গ কোনো শব্দ, মানবতাকে ঠিক করার জন্য এর চেয়ে পূর্ণাঙ্গ কোনো শব্দ, একজন মানুষকে মানুষ বানাবার জন্য এর চেয়ে পূর্ণাঙ্গ কোনো শব্দ, একজন মানুষকে জান্নাতি বানাবার জন্য পূর্ণাঙ্গ কোনো শব্দ, একটা সমাজকে ঠিক করার জন্য পূর্ণাঙ্গ কোনো শব্দ, এটার নাম হলো তাজকিয়া। এটার নাম কি? তাজকিয়া। এই শব্দ বলার ভাষা আমাদের এজন্য হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াবা'আথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ তাআলা কি বলেছিলেন? হ্যাঁ, ওয়া কাযালিকা বা'আথনা ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাদের বংশের একজন রাসূল করে পাঠান যিনি তেলাওয়াত করবে আর তাজকিয়া করবে। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ আমি তোমার বংশের একজন রাসূল করে পাঠালাম যিনি তেলাওয়াত করবে আর তাজকিয়া করবে। আশ্চর্য কথা, ইব্রাহিম আলাইহিস তেলাওয়াতকে এক নম্বরে বলেছেন, তাজকিয়াকে পরে বলেছেন। আল্লাহ তাআলা তেলাওয়াতকে এক নম্বরে বলেছেন, তাজকিয়াকে পরে বলেছেন। যেন আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন তেলাওয়াত ছাড়া তাজকিয়া জীবনে কখনো হবে না। কি বুঝিয়েছেন বলেন? জোরে বলেন, তেলাওয়াত ছাড়া কি হবে না? ইব্রাহিম কি বলেছেন? তেলাওয়াত তাজকিয়া। আর আল্লাহ তাআলা কবুল করতে কি বলেছেন? তেলাওয়াত তাজকিয়া। তেলাওয়াত ছাড়া তাজকিয়া হবে না। এবার বলুন তো দেখি, আমাদের এই চট্টগ্রামের চট্টগ্রামের আশেপাশে হাজার হাজার পীর, হাজার হাজার পীরের মুরিদান, খন্ড মুরিদান আছে কিনা? তারা একটা আয়াতে পারে না। আছে না? এরকম পীর এদেশে আছে না? আমি যখন অন্ধকার প্রতিনিধি ছিলাম, ঘুমেছিলাম, আমার পাশে একটা পীরকে ধরে আছে। ওই পীরের ল্যাবে গিয়ে বলতো এই সূরা ফাতিহা পড়, সেগুলো আমি পারি না। সরাসরি আমার চোখে আমরা হুজুর তার হাজার হাজার মুরিদ আছে, হাজার হাজার পেটের মুরিদ আছে, তার মতো যখন কি ধরে নিয়ে গেছে, সে বলতেছে সূরা ফাতিহা পারে না। তাহলে সূরা ফাতিহা পারে না, এরকম পীরও তো এই দেশে আছে। এদের তাজকিয়া হয়ে গেছে। এদের তাজকিয়ার নামে ভণ্ডামির কোনো সুযোগ নাই। বলেন, তাজকিয়ার নামে ভণ্ডামির কোনো কি নাই? তাজকিয়ার নামে ভণ্ডামির কোনো সুযোগ নেই। তাজকিয়ার জন্য এক নম্বর শর্ত হলো কোরআন কারীমের তেলাওয়াত। তাজকিয়ার জন্য এক নম্বর শর্ত কি হলো? কোরআন কারীমের তেলাওয়াত ছাড়া দিল কখনোই মুসাফফা হবে না। কোরআন কারীমের তেলাওয়াত ছাড়া দিল কখনোই মুসাফফা হবে না। কোরআন কারীমের তেলাওয়াত ছাড়া দিল কখনোই সাফ হতে পারে না। এজন্য দিল সাফ করার সর্বোচ্চ যন্ত্র কোরআন কারীমের তেলাওয়াত। দিলটা সাফ করার সর্বোচ্চ যন্ত্র কি? কোরআন কারীমের তেলাওয়াত। তো আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস
আলাইহি বললেন যাও তার কাছে যাও, ইযহাব ইলা ফিরাউন, যাও তুমি ফিরাউনের কাছে যাও, তাকে গিয়ে জিজ্ঞেস করো, হাল্লাকা ইলা আন তাযাক্কা, তোমার কি দিন ছাত্ররা কোনো নিয়ত আছে? আপনারাও বলেন আপনাদের কি দিন ছাত্ররা কোনো নিয়ত আছে? না আসলে আছে দিন ছাত্ররা কোনো নিয়ত কি আছে? আছে বলেন আছে। মজার বিষয় হলো আল্লাহ তাআলা বলেন তোমার কি দিন ছাত্ররা কোনো নিয়ত আছে? এরপরে বলেন ওয়াহদিয়াকা ইলা রাব্বিক, ওয়াহদিয়াকা ইলা রাব্বিক, আমি কি তোমার রবের দিকে তোমাকে রাস্তা দেখাবো না? আমি কি তোমার রবের দিকে তোমাকে হেদায়েত করবো না? আমি কি তোমার রবের রাস্তা তোমাকে দেখাবো না? তোমার রবের মারফতকে আমি তোমাকে শোনাবো না? আহদিয়াকা বলেছেন, আহদিয়াকা। এখান থেকে ইমাম রাজি রাহমাতুল্লাহ আশ্চর্য কথা লিখেছেন, তাজকিয়ার জন্য হাদি ফরজ। সুবহানাল্লাহ। তাজকিয়ার জন্য কি ফরজ? হাদি। কোন মানুষ যদি আল্লাহর কাছে না যায়, কোন মানুষ যদি কোন হাদির কাছে না যায়, জীবনে কখনো থাকতে হবে, জীবনে কখনো থাকতে হবে। তাহলে তাজকিয়ার জন্য কি লাগে? বিশ্ববিখ্যাত তার চেহারা দেখতে বুঝে যাবে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমিও পুরা বয়ান শুনে একজন মানুষের উপরে আল্লাহ ওয়াহদিয়াকা ইলা রাব্বিক, ওয়াহদিয়াকা, আমি কি তোমাকে রাস্তা দেখাবো না? এদিকে বোঝা গেছে আহদিয়াকা, আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাকে রাস্তা দেখাবো না? এদিকে বোঝা গেছে তাজকিয়ার জন্য হাদি লাগবে। কি লাগবে বলেন? হাদি। আরো বলেন হাদি। এবার হাদি কি হবে? হাদি কি হবে? এক নম্বর যে কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত পায়, সুবহানাল্লাহ। তাহলে যে কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত পায় না সে হাদি হতে পারে না। দুই নম্বরে কোরআনে কারিমের বিশুদ্ধ সমঝনে ওয়ালা লাগবে। যে কোরআনে কারিমের বিশুদ্ধ সমঝনে ওয়ালা না সে হাদি হতে পারে না। যে কোরআনে কারিমের ব্যাখ্যা, কোরআনে কারিমের ব্যাখ্যা আহাদিস করে না সে হাদি হতে পারে না। কোরআনে কারিমের ব্যাখ্যা ফিকহ জানে না সে হাদি হতে পারে না। এজন্য কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত করতে বলা হবে হাদি। এজন্য যাকে ধরবে, যাকে পীর মানবে, যাকে নেতা মানবে, যাকে তাকে নেতা মানার কোনো সুযোগ নেই, যাকে তাকে পীর মানার কোনো সুযোগ নেই। এজন্য যে কেউ ডাক দিয়ে দৌড় দেওয়ার সুযোগ নেই, যে কেউ পোস্টার লাগাইতে বলে দৌড় দেওয়ার সুযোগ নেই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরেক জায়গায় বলেন ফালা তুতির মান আফসালনা কালবাহু মুসকিনা, ফালা তুতির মান আফসালনা কালবাহু মুসকিনা ওয়াত্তাবা হাওয়া। যে নাকি আমার জিকির থেকে গাফিল, এখানে জিকির মানে কোরআন, যে আমার জিকির থেকে গাফিল, যে আমার কোরআন থেকে গাফিল, ওয়াত্তাবা হাওয়াহু, ওয়াত্তাবা হাওয়াহু, যে তার খায়খাতে জিন্দেগির উপরে পেছনে চলে, এরকম কাউকে তুমি নেতা বানাবে না। এজন্য নেতার সবচেয়ে বড় যোগ্যতা, নেতার সবচেয়ে বড় যোগ্যতা কোরআন তেলাওয়াত ওয়ালা, নেতার সবচেয়ে বড় যোগ্যতা নামাজ জামাতের সাথে পড়নে ওয়ালা, পীরের সবচেয়ে বড় যোগ্যতা কোরআন ওয়ালা, পীরের সবচেয়ে বড় যোগ্যতা নামাজ জামাতে পড়নে ওয়ালা। এবার বলুন তো দেখি এই সমাজে কোরআন পড়ে না এরকম পীরের দেশে আছে না? বলেন এই পীর কি হেদায়েত করবে, জান্নাতের রাস্তা দেখাবে না জাহান্নামের রাস্তা দেখাবে? এজন্য তাজকিয়ার জন্য শর্ত হাদি। তাজকিয়ার জন্য শর্ত কি? হাদি। হাদির জন্য শর্ত কি? এক নম্বর শর্ত বিশুদ্ধ কোরআন কারীম কি? বিশুদ্ধ কোরআন কারীমের তেলাওয়াত, বিশুদ্ধ কোরআন কারীমের তেলাওয়াত। এজন্য ইমাম আল্লামা ইবনে কাইয়িম তাওহীদের বিখ্যাত কিতাব আছে হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরাহ, আরেকটা কিতাব আছে মাদারিজুস সালিকিন ফি তাফসীরিহি মিন আস-সিরাতিল মুস্তাকিম। এই কিতাবের মধ্যে লেখেন যে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত করে না সে কখনোই হাদি হতে পারে না। সে কখনোই কি পারে না? বলে সে কখনোই হাদি হতে পারে না। যে কোরআনে কারীমের বিশুদ্ধ বুঝে না সে কখনোই হাদি হতে পারে না। কোরআন ছাড়া হাদি হওয়ার কোনো সুযোগ নেই, কোরআন ছাড়া নেতা হওয়ার কোনো সুযোগ নেই, কোরআন ছাড়া মুরব্বী হওয়ার কোনো সুযোগ নেই, কোরআন ছাড়া মুতাআ হওয়ার কোনো সুযোগ নেই। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন ইযহাবু ইলা ফিরাউন, যাও তুমি ফিরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে তো মুসলমান হয়ে গেছে। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, তাকে দিয়ে কখন কথা বলো তোমার কি তাজকিয়ার কোনো ইরাদা আছে? আপনাদেরকেও বলছি, বলেন তাজকিয়ার কোনো ইরাদা আছে? আমরা বলেন তাজকিয়ার কোনো ইরাদা আছে? এবার তাজকিয়া মানে কি বলছিলাম? একটা শব্দ তাজকিয়া, একটা শব্দ তাজকিয়া, যেটার মধ্যে রাসূলের 23 বছরের নবুয়তের জীবনে, রাসূলের ব্যক্তিগত জীবনে, রাসূলের পারিবারিক জীবনে, রাসূলের সামাজিক জীবনে,
রাসূলের জিন্দেগীর প্রতিটা কওল ফেল, জীবনের প্রতিটা কথা, জীবনের প্রতিটা ফেল সবগুলো একসাথে মানলে যে সিফাত হয় এটার নাম হলো তাসকিয়া। এখন তাসকিয়া দাবিদার লেকিন জামাতে নামাজ পড়ে না, এটা তাসকিয়া। তাসকিয়া দাবিদার লেকিন জিহাদ মানে না, এটা তাসকিয়া। আস্তে বলে না, আস্তে বলে। তাসকিয়া দাবিদার না 10,000 মুরিদ আছে লেকিন উনি জিহাদ শব্দ বলে না, এটা তাসকিয়া। তুমি কি তাসকিয়ার মধ্যে কি কি আছে কি কি নাই বলেন? তাসকিয়ার মধ্যে কি কি নাই? আমি তো কোরআন পড়তে নিয়ে বলি তাসকিয়ার মধ্যে শুধু ভোট নয়, আর সব আছে। জি আছে। তাসকিয়ার মধ্যে কি নাই বলে? তাসকিয়ার মধ্যে কি নাই বলে? না, তাসকিয়ার মধ্যে ভোট নাই, কারণ রাসূলের তাসকিয়ার নবুয়তের জীবনের মধ্যে ভোট নাই। নবুয়তের 23 বছরের জীবনের মধ্যে ইলেকশন নাই। না, তবে বুঝেন না। নবুয়তের 23 বছরের নবুয়তের জীবনের মধ্যে কি নাই বলে? পুরো 30 পরাক্রমের মধ্যে ইলেকশন নাই। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, মুওয়াত্তা, মালিক, মুওয়াত্তা মুহাম্মদ পুরো হাদিসে সিয়াসতের মধ্যে ইলেকশন নাই। বলেন ইলেকশন নাই, বলেন ইলেকশন নাই। লা হাওলা ওয়ালা ইলেকশন নাই, বলেন ইলেকশন কি? ইলেকশন শব্দটা আরবি ভাষা, ইলেকশন শব্দটা কোনো আরবি প্রতিশব্দ কোন শব্দ নাই। ইলেকশনের প্রতিশব্দ কি নাই বলেন? কোন প্রতিশব্দ নাই। আর তাসকিয়ার মধ্যে কি কি আছে? তাসকিয়ার মধ্যে কি কি আছে? রাসূল যা করেছেন সব আছে, রাসূল যা থাকতে বলেছেন সব আছে, রাসূল যা করেন নাই তাসকিয়ার মধ্যে নেই। তাহলে বুঝা গেছে এই মানুষ মুজাক্কা না, যে কিছু বলে কিছু করে না, এই মানুষ মুজাক্কা না। আল্লাহ সবাইকে বুঝ দান করেন। এজন্যই قد أفلح من تزكى قد أفلح من تزكى قد أفلح من زكاها قد أفلح من تزكى تزكى কামিয়াব হয়ে গেছে যে রাসূলের 23 বছরের নবুয়তের জীবনে সব করেছে, কামিয়াব হয়ে গেছে। তাসকিয়া শব্দটা কি? শুধু এমনি বলে দিয়ে এটার নাম তাসকিয়া। শুধু বীর বলে দিয়ে এটার নাম তাসকিয়া। মাঝে মাঝে একটু জিকিরের ওয়াজ করা, এটার নাম তাসকিয়া। তাহলে তাসকিয়া মানে কি? বলেন দাওয়াত তাসকিয়া, বলেন তালিম তাসকিয়া, বলেন তাবলীগ তাসকিয়া, বলেন জিহাদ তাসকিয়া। কি কি তাসকিয়ার মধ্যে কি কি আছে? আর বলেন কি কি আছে তাসকিয়ার মধ্যে? তাহলে তাসকিয়া মানে হলো দ্বীনের সব শাখাতে কাজ করা, এটার নাম হলো তাসকিয়া। সমস্ত আখলাক হামিদা মুত্তাসিল হওয়া, এটার নাম হলো তাসকিয়া। সমস্ত আখলাক রাজিলা থেকে নিজেকে বাঁচানো, এটার নাম হলো তাসকিয়া। তাসকিয়াওয়ালা ফখর করতে পারবে না, তাসকিয়াওয়ালা কিবির করতে পারবে না, তাসকিয়াওয়ালা গীবত করতে পারবে না। আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ মাহমুদপুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর নিজের মুনাজাতের মাধ্যমে সব সময় বলেন আল্লাহ ফখর কিবির ইয়া মুতুবি বলছে এর থেকে বাঁচাও। কি বলতে? ফখর কিবির ইয়া হুজুরের কাছ থেকে শুনতে শুনতে আমাদের এক বিষয়ে মুখস্থ হয়ে গেছে। হুজুর বলেন ফখর কিবির ইয়া মুতুবি বলছে এর থেকে বাঁচাও। তাহলে সমস্ত আখলাক রাজিলা থেকে বাঁচা, এটার নাম তাসকিয়া। সমস্ত আখলাক হামিদা গুণ থাকে, এটার নাম তাসকিয়া। আমার আকাল দুরুস্ত হওয়া, এটার নাম তাসকিয়া। আমার আকাল দুরুস্ত হওয়া, এটার নাম তাসকিয়া। আমার মুআমালা দুরুস্ত হওয়া, এটার নাম তাসকিয়া। আমার মুআশারা দুরুস্ত হওয়া, এটার নাম তাসকিয়া। কি বল তাসকিয়া মানে কোনটা? কি জীবনের নাম তাসকিয়া? পূর্ণাঙ্গ দ্বীনের নাম তাসকিয়া। বলেন কি বলছি বলেন? পূর্ণাঙ্গ দ্বীনের নাম কি? তাহলে আমার জিকির তাসকিয়ার অংশ না তাসকিয়া? তিলাওয়াত তাসকিয়া না তাসকিয়ার অংশ? এবার জামাতে নামাজ, শুধু জামাতে নামাজ তাসকিয়া না তাসকিয়ার অংশ? এবার বলুন কতটা অংশ মিলে পূর্ণাঙ্গ হয়? 80 ভাগ নিয়ে পূর্ণাঙ্গ হয়, 90 ভাগ নিয়ে পূর্ণাঙ্গ হয়, 95 ভাগ নিয়ে পূর্ণাঙ্গ হয়, 99 ভাগ নিয়ে পূর্ণাঙ্গ হয়, 99.9 নিয়ে পূর্ণাঙ্গ হয়। তাহলে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দ্বীন হলো তাসকিয়া। আমি কি বুঝাতে পারছি আপনাকে? ওরা আমাদেরকে কত রকমের আপত্তি, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাহলে ব্যবসার মধ্যে ইসলাম, ব্যবসার উপরে ইসলাম কোথায়? ইসলাম অর্থনীতির মধ্যে ইসলাম কোথায়? ওরা আমাদেরকে জিজ্ঞেস করে। ইভেন এমনকি ইতিমধ্যে এক সাংবাদিক, তাকে কি বলবো, সাংবাদিক না বলে সাংবাদিক বলবো,
হবে তাকে বলে সাংবাদিক না বলে সাংবাদিক করতে হবে। সে আলেমকে কষ্ট করছে। তোমার কোরআনে ব্যবসার কথা কোথায় আছে বলো তো? কি ভাই হাসে হাসে বঙ্গোপসাগরে সাঁতার কাটে আর মাঝে মাঝে চেষ্টা করে তলা খুঁজে পাওয়ার চেষ্টা করে। একটু বলে মাথা আফসোস করে বলে হ্যাঁ বঙ্গোপসাগরের তলা নাই। তলা আছে না নাই বলে? তলা আছে তবে তার হাঁসের গলা নাই বলে? তলা আছে তবে হাঁসের কি নাই বলে? এখন এরা আমাদের কোরআনে খুঁজে পায় না, কোরআনে ব্যবসা খুঁজে পায় না, কোরআনে এটা খুঁজে পায় না, কোরআনে ওটা খুঁজে পায় না, কোরআনে এটা খুঁজে পায় না। যে বিসমিল্লাহির রহমানির রহিম পারে না সে কোরআনে ব্যবসা খুঁজে পায় না। কোরআনে আছে না নাই? বলে এদের গলা নাই, এদের কি নাই বলে? এদের কি নাই? এদের গলা নাই। কোরআনে আছে এদের গলা নাই। আমি বলি কোরআন কি করবো সম্ভব আমাদের রেস্ট্রিকশন দেওয়া আছে যদি আপনি এদিকে যেতে পারবেন না আপনি তাহলে কোরআনে আছে না নাই? তাহলে এটা পানাতে হবে। কোরআনে এদের কি নাই? এদের বলা নাই। এটা মেয়েরা কোরআনে খুঁজে পায় না। ইনশাআল্লাহ আমাদের সাথে আসবা আমরা বলে দেবো কোরআনে আছে না না। কোরআনে যদি সবগুলো বিষয় একসাথে পড়তে তাহলে কোরআন হয়ে যেত ৬,০০০ পারা। কোরআন হয়তো কত পারা? ৬,০০০ পারা। তাহলে কোরআনে ৬,০০০ পারা যদি হয়ে যেত তাহলে ৬,০০০ পারা মুখস্থ করতে গিয়ে ৬,০০০ পারা মুখস্থ করার তার কত সম্ভব ছিল? যদি কোরআনের সব কথা থাকতো যে জিজ্ঞাসা করবা মুজিব কথা কি কোরআনে আছে? আমি বলবো কোরআনে নেই। তাহলে তো কোরআন অসম্পূর্ণ। এটা মুজিব কথা তো কোরআনে নেই। কুড়ির কথা কি কোরআনে আছে? আমি বলবো কুড়ির কথা তো কোরআনে নেই। তাহলে কি কোরআন অসম্পূর্ণ? তাহলে বুঝা গেছে কোরআনে অনেক কিছু না থাকা সত্ত্বেও কোরআন অসম্পূর্ণ না, কোরআন সম্পূর্ণ। কি হয় আল্লাহ আমাদেরকে উত্তর দেয় কোরআন সম্পূর্ণ না অসম্পূর্ণ? এই কোরআনে যে মুজিব কথা নেই কোরআন কেমন সম্পূর্ণ? কোরআনে সুজনের কথা নেই তাহলে কোরআন কেমন সম্পূর্ণ? কোরআনে এই ব্যবসার কথা নেই তাহলে কোরআন কেমন সম্পূর্ণ হলো? এটা পরিপূর্ণ কেমন হলো? তাহলে বোঝা গেছে কোরআনের সব কথা থাকা লাগবে না। সমস্ত কথা উসুল কোরআনে আছে, উসুল কোরআনে আছে, মূলনীতি কোরআনে আছে। কি আছে বলেন? কি আছে? মূলনীতি কোরআনে আছে। তাহলে মূলনীতির আলোকে কোরআন বলে মূলনীতির আলোকে কি? যেমন ধরেন আপনি জিজ্ঞেস করবেন হুজুর একজনে সে বাকি আচ্ছা এই কাজটা শরীয়তে কি করবে? শরীয়তে মুতাহারা এটাকে জায়েজ করবে না নাজায়েজ করবে? না, এটাকে জায়েজ করবে না নাজায়েজ করবে। তো শরীয়ত বলতেছে আমি একটা উসুল ঠিক করে দিয়েছি আল আমরু আল ইবাহা, আল আমরু আল ইবাহা। সমাজের যে কোনো পেশা যে পেশা এই পেশা যদি সুস্পষ্টভাবে কোরআনের সাথে সংসার না থাকে তাহলে এই পেশাটা শরীয়তের পরিভাষা যায়। তাহলে এই অসুরের আলোকে তাহলে এবার এই অসুরের আলোকে পছন্দ করি কোনটা আপনি জিজ্ঞেস করবেন ইসলামী হুকুমত হইলে ইসলামী হুকুমত যদি আসে মেথড জায়গা ঠিক থাকবে কিনা বলে? মেথড জায়গা ঠিক থাকবে কিনা? ইসলামী হুকুমত হলে সুইপার জায়গা ঠিক থাকবে কিনা? ইসলামী হুকুমত হলে গুলি জায়গা ঠিক থাকবে কিনা? আচ্ছা কোরআন শরীফে রিকশাওয়ালার কথা কই আছে? আছে রিকশাওয়ালার কথা শরীফে আছে। চলাচল রিকশাওয়ালার কথা শরীফে আছে। এর মূলনীতি আছে। কি আছে বলে? মূলনীতি আছে। তাইলে বোঝা গেছে সমাজের যেই পেশা জিনিস যে যেখানে আছে সেখানেই থাকবে। ইসলাম শুধু তাকে বাধ্য করে দেবে শিরিক করা যাবে না, কুফরি করা যাবে না। ইসলাম তাকে বাধ্য করে দেবে নামাজ পড়তেই হবে। ইসলাম তাকে বাধ্য করে দেবে রোজা নামাজ রাখতেই হবে। ইসলাম বাধ্য করে দেবে হত্যা করা যাবে না। ইসলাম বাধ্য করে দেবে জেনা করা যাবে না। ইসলাম বাধ্য করে দেবে চুরি করা যাবে না। ইসলাম বাধ্য করে দেবে ডাকাতি করা যাবে না। ইসলাম বাধ্য করে দেবে অন্যের অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। তাহলে ইসলামের সাথে দুনিয়ার তুলনা যাবে কোনো সম্ভব না। দুনিয়ার তুলনা যাবে কোনো কি নাই? ইসলামের সাথে দুনিয়ার তুলনা যাবে কোনো সম্ভব নাই। আপনাদের জুলাই ফরজে বিসমিল্লাহ দিলে আপনাদের জুলাই ফরজে কি সমস্যা হতো? আমরা বুঝতে পারি আপনাদের জুলাই ফরজে কি সমস্যা হতো? আপনি বিসমিল্লাহ আমার দেখতেন কিন্তু এক আল্লাহর উপর বিশ্বাসী এই কথা নিজে আপনাদের জুলাই ফরজ দিতেন আপনাদের কি সমস্যা হতো? আমি তো বুঝতে পারি আপনাদের কি সমস্যা হতো?
কলিজার সমস্যা। আর সমস্যা যে গোলামির সমস্যা, গোলামির সমস্যা, বিশেষ সমস্যা নয়, গোলামির সমস্যা। তাজকিয়া কাকে বলে? পূর্ণাঙ্গ দিন আমাকে তাজকিয়া বলে। কিছু আছে কিছু নাই, এটার নাম তাজকিয়া নয়, এটা তাজকিয়ার অংশ। এটা কি নয় বলে? পুরা তাজকিয়া, পুরা তাজকিয়া নয়। তাহলে তাজকিয়া মানে কি? আমাদের অনেক বন্ধু আমার তারা কাকে বলে সুন্দর বলে, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করে। অনেক বন্ধু আমার তারা কাকে বলে তাজকিয়ার পূর্ণাঙ্গ তর্জমা, ফরজ ওয়াজিব ছাড়বো না। তাজকিয়ার পূর্ণাঙ্গ তর্জমা, কোন সুন্নাত ছাড়বো না। তাজকিয়ার পূর্ণাঙ্গ তর্জমা, কোন গুনাহ, কোন নফল ছাড়বো না। তাজকিয়ার পূর্ণাঙ্গ তর্জমা, কোন গুনাহ করবো না। কি না? তাহলে কোন গুনাহ করা এটা তাজকিয়ার করা, কোন গুনাহ করা এটা কিসের দ্বারা? এটা তাজকিয়ার করা, গুনাহ করা তাজকিয়ার করা, ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া তাজকিয়ার করা। তাহলে তাজকিয়া এই শব্দটা ব্যাপক থেকে ব্যাপক এক শব্দ। এটাকে ছোট্ট কয়টা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমাদের মনে হয় আল্লাহ তাআলা যদি এই শব্দটা ইনকিশাফ করে দেয় যে তাজকিয়া মানে ব্যাপক থেকে ব্যাপক করার শব্দ। তাজকিয়া মানে রাসূল যা যা করেছেন সব তাজকিয়ার অংশ। রাসূল যতগুলো ছেড়ে দিয়েছেন সব ছেড়ে দেওয়া তাজকিয়ার অংশ। আমার চোখের ইস্তেমাল তাজকিয়ার অংশ, আমার কানের ইস্তেমাল তাজকিয়ার অংশ, আমার জবানের ইস্তেমাল তাজকিয়ার অংশ, আমার জওয়ানের ইস্তেমাল এটা তাজকিয়ার অংশ, আমার মাল কামাল হালাল তরিকা এটা তাজকিয়ার অংশ, আমার মাল খরচের হালাল তরিকা এটাও তাজকিয়ার। এটা কি বলে? আমার মুআমালা এটা তাজকিয়ার অংশ, আমার মুআশারা এটা তাজকিয়ার অংশ। এজন্যই আল্লাহ তাআলা খুব শর্ত ছুড়ে দিয়েছেন, যান তাকে দিয়ে জিজ্ঞেস করেন হাল্লাকা ইলাহা ফাযাক্কা, হাল্লাকা ইলাহা ফাযাক্কা, তোমার কি তাজকিয়ার কোনো নিয়ত আছে? আপনাদের নিয়ত আছে তো তাজকিয়ার নিয়ত? আরে মোবাইলে ছবি দেখলে তাজকিয়া হবে না, তাজকিয়া লিক হয়ে যাবে। খানা ছবি তুললে তাজকিয়া থাকবে না, তাজকিয়া লিক হয়ে যাবে। আমাদের তাজকিয়া লিক হয়ে গেছে না তাজকিয়া পুরো আছে? এখানে আপনার হচ্ছে, ওখানে আপনি ভাত রান্না করতেছেন, তাজকিয়া আছে না লিক হয়ে গেছে? ওখানে তাকবীরুল্লাহ চলতেছে, ওখানে আপনি কথা বলতেছেন, তাজকিয়া আছে না লিক হয়ে গেছে? আমাদের তাজকিয়ার কি অবস্থা? আচ্ছা, একটা বেলুনের মধ্যে কয়টা ছিদ্র হলে এই বেলুনে বাতাস থাকে? আমাদের তাজকিয়ার ছিদ্র কয়টা হয়েছে? আমাদের তাজকিয়ার ছিদ্র কয়টা? সারা সারা গায়ে ছিদ্র তো কয়টা? সালমির গায়ে ছিদ্র কয়টা আছে? সালমি চিনি? সালমির গায়ে ছিদ্র কয়টা? এটা হাতে হাজারটা। আমাদের তাজকিয়ার ব্যাগের মধ্যে লাখ কয়টা আছে? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাতে করেছেন, সব রাসূল বলেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, আনতা খায়রুল মান সাল্লাহা, আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা। আল্লাহ আমাদের সকলের দিলকে তাজকিয়া করেছেন। এটা তাজকিয়ার জন্য কি লাগবে? মুজাক্কি লাগবে। বলেন তাজকিয়ার জন্য কি লাগবে? মুজাক্কি ছাড়া তাজকিয়া হবে না। করাচি রহমতুল্লাহ বলেন মুরব্বি ছাড়া মুরাব্বা হবে না। আমরা তো খানা খাইয়ে দেবো, আপনি আপনি না মুরব্বা বলে কি না? মুরব্বা কি দিয়ে বানা? লাউ দিয়া চিনি দিয়ে দুধ দিয়ে মুরব্বা বানা না? মুরব্বা মানে কি? মুরাব্বা মানে কি? যেটাকে পাকানো হয়েছে। তাহলে